আমার গোলক বেকারি প্রাণ গোবিন্দ। আসুন আমরা সবাই মিলে চলে যাব, সবাই একটু শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে। মহাজন এক পাশে কলম দিয়ে গাইলেন, কি বললেন? আরে মোর, আরে মোর, আরে মোর, আমার সেই গৌরাঙ্গ রা আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ রা কে ভাই আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ রায়। ওরে আরে মোর, আরে মোর, আরে মোর, রাধে রাধে শ্রী গৌরাঙ্গ গোরা সুরধ্বনির তীরে যাইয়া আজ নবীন না বিক কইয়া হরিশুর ধ্বনি তীরে যাইয়া হরি নবীন বিগ হইয়া গোরা সবছর আজ মেলিয়া খেল সহচর সহচর গোরা সহচর মিলিয়া খেল দেখো গোরায় আমার খেলা করি, গোরাই আমার হরি খেলা করি ওই না গোরায় আমার আহমরি কিবা খেলা করি, হরি গোরাই আমার হরি খেলা করি সুরধ্বনি গঙ্গার তীরে গোরায় আমার খেলা করি। সুরধ্বনি গঙ্গার তীরে সে তো হারাই 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 বলে, গোরাই আমার খেলা করি ও হারাই 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 বলে, গোরাই আমার খেলা করি গোরাই আমার খেলা করি ও সুরধ্বনি সুরধ্বনি গঙ্গার তীরে গোরাই আমার খেলা যে করে আরে মোর সে গৌরাঙ্গ রায় সুরাধনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া হইয়া সহচর মেলিয়া খেল। ওইটা মিলিয়া মিলিয়া খেল নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর, কলিকালীর ভগবান আমার গৌর ভগবান, সেই গৌর করি আজকের নদিয়া নবদ্বীপের মাটিতে কত খেলা খেলছে মাগো। হ্যাঁ, তো ভগবান খেলা বড় ভালোবাসে। সত্য যুগে খেলেছেন, ত্রেতা যুগেও খেলেছেন, দাপর যুগেও খেলা খেলেছে, আগত কলিকালে তিনি খেলা খেলছে। তবে এই কলিকালের খেলার সংখ্যাটা অর্থাৎ ভক্তদের সংখ্যাটা একটু বেশি, তাই না? সত্য যুগে খেলা খেললেন আমার ভগবান, অর্থাৎ এক বিষ্ণু তিনি চার ভাবে বিভক্ত করেছিলেন। হ্যাঁ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এক বিষ্ণু তিনি চার ভাবে বিভক্ত করে খেলা খেলেছিলেন। কিন্তু মাগো সে খেলা খেলেও ভগবানের আশা মিটছে না। খেলা খেলতে এতই ভালোবাসেন তিনি যে এমন খেলা চারজনে তো আর কি খেলা হয়, যদি একটু সঙ্গীর সাথে না থাকে,
যদি একটু ভাই ভাই না থাকে, তো ত্রেতা যুগে 4 ভাই রূপে খেলা করলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তাই না? তাতেও আমার গোবিন্দের আশা মিটল না বাবা। দাপর যুগে ভাইও হলো আবার বন্ধুও হলো, এবং সেই ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে খেলা খেললেন। তাই মতো সময় 24 জন শাখা নিয়ে ভগবান খেলা খেললেন দাপর যুগে। কিন্তু আগত কলিকালে আমার ভগবান গৌর করি বলছে, শোনো শোনো হে কলির জি, তোমরা যদি আমার সঙ্গে খেলায় যোগদান করতে চাও, আমার সঙ্গে যদি খেলা খেলতে চাও, তাহলে সবাই আমার সঙ্গে খেলা খেলতে পারো। সেখানে কোনো উঁচু নিচু কোনো জাতের বিচার থাকবে না। অন্যান্য যুগে জাতের বিচার ছিল, অন্যান্য যুগে কেন বাবা? এই যে আমরা কলিকালে এসেছি, একটু পিছিয়ে গেলে দেখা যায় তখনকার দিনেও জাতের বিচার ছিল, তাই না? কিন্তু গৌর করি আসাতে কোনো জাতির বিচার ছাড়পত্র হচ্ছে না বাবা। হতে পারে উঁচু জাত, হতে পারে নিচু জাত, সে যে কোনো জাতি হোক না কেন, সবাই কিন্তু আমার সঙ্গে খেলা খেলতে পারে। কোন কোন জাতের বিচার করিল না গো। হরি বল হরি বল। হরি জাতির বিচার করিও না গো। ও জাতের বিচার করিল না গো। হরি জাতির বিচার করো না গো। ও যারে দেখে নাম দিয়ে যায়, জাতের বিচার করিল না গো। হরি জারি দেখি তারি দিয়ে যায়, জাতের বিচার করো না গো। তাহলে মহাপ্রভুর সময়ে কোনো জাতির বিচার মানে করছে না। উঁচু জাত হতে পারে, নিচু জাত হতে পারে, তোমরা সবাই আমার সঙ্গে খেলা খেলতে পারো। কিন্তু আমার নবদ্বীপ চন্দ্র গৌর করি বললেন, শোনো আমার সঙ্গে খেলা খেলতে পারো, তবে আমার একটা শর্ত আছে। সেই শর্তটা যদি সবাই মানতে পারো, তাহলে আমার সঙ্গে খেলা খেলতে পারবে। সেই শর্তটা কি জানো? বলে বদন ভরে একবার হরি নামে বলো, বদন ভরে একবার হরি বলিতে পারো। যদি বদন ভরে একবার হরি বলিতে পারো, বদন ভরে একবার হরি বলিতে পারো, তবে আমার সঙ্গে খেলা খেলিতে পারো। যদি বদন ভরে একবার হরি বলিতে পারো, তবে আমার সঙ্গে খেলা খেলিতে পারো। বদন ভরে একবার হরি বলিতে পারো। শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার সঙ্গে সবাই খেলায় যোগ দিতে পারো যদি তোমরা বদন ভরে হরিনাম গাইতে পারো। হ্যাঁ, তো দেখুন মা, সেই নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর তিনি করলেন কি, কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রচার করছেন বাবা। সেই গৌর সুন্দর আজকে সুরধ্বনি গঙ্গার তীরে বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছে। তো আজকের খেলার সঙ্গী সাথী অনেকজন রয়েছে বাবা, কিন্তু তার মধ্যে একজন প্রিয় মানুষ আছে আমার গৌর করির সঙ্গে। তিনি কে? প্রিয় গদাধর সঙ্গে পুরো ভর সভর। দেখো প্রিয় গদাধর সঙ্গে পুরো ভর শহর। প্রিয় গদাধর সঙ্গে পুরো ভর সভর। দেখো প্রিয় গদাধর সঙ্গে প্রিয় গদাধর সঙ্গে পুরো ভর শহর। নৌকায় বসিয়া করে কেলি আহামরি রে। নৌকায় বসিয়া করে কেলি আহামরি রে। দেখো কেলি করে রে, ওরা কেলি করে রে। আজ কেলি করে রে, ওরা কেলি করে রে। ওগো নৌকায় বসে বসে গড়া কেলি করে রে। ও নৌকায় বসে বসে ওরা কেলি করে রে। নৌকায় বসে বসে আজকের আমার গৌর করি কেলি করছে। হ্যাঁ গো মা, এমতো সময় গৌর করি ডাক দিচ্ছে, গদাধর। কি হয়েছে গৌর করি, তুমি এমন করে আমায় উচ্চস্বরে ডাকছো কেন গো?
তা গৌর করে বলছে, জানো গদাধর, আজকে নৌকোটা আমার টলমল করছে, আমার ভীষণ ভয় করছে। বলে কেন ভয় করছে কেন? বলে ডুবু ডুবু করে না বগয়ে বিষমবা, ডুবু ডুবু করে না বহে বিষমবা, ডুবু ডুবু করে না বগয়ে বিষমবা, ডুবু ডুবু করে না বহে বিষমবা। দেখে হাসে গোরা বনমালী, হাই রে দেখে হাসি গোরা বনমালী, হাই রে ডোবাবে নাকি রে, ডুবাবে নাকি রে, ডোবাবে নাকি রে, ডুবাবে নাকি রে, ও গদাধর ডোবাবে নাকি রে, ও গদাধর ডুবাবে নাকি রে, দেখে বড় ভয় করে ডোবাবে নাকি রে, ওরে দেখে বড় ভয় করে ডুবাবে নাকি রে। জগজনা চিতচর গৌরা সুন্দরম, জনচিত চর গৌরা সুন্দরম, জগজনা চিতচর গৌরা সুন্দরম, জনচিত চর গৌরা সুন্দরম। ইহাই হইল পরতে হাই রে, ইহাই হইল পরকে, হাই রে ইহাই হইল পরতে হাই রে, ইহাই হইল পরকে, হাই রে জগজনা চিতচর গৌরা সুন্দরম, জনচিত চর গৌরা সুন্দরম। ইহাই হইল পরকে, হাই রে হরি বল বলিয়া, হরি বল বলিয়া, হরি বল বলিয়া, হরি বল বলিয়া। নদিয়া নাগরী তারা হরি বল ও বলিয়া, নদিয়া নাগরী আহা হরি 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 বলে, করি তারা হরি হরি উল ধরে, নদিয়া না করি তার হরি হরি উল ধরে, নদিয়া না করি তার হরি বল বলিয়া। তাই গৌর হরি বল হরি বল। নদে নাগরিকগণ ভয়ে আচম্বিতে সবাই হরি বল বলল। আর যখনই হরি নাম করলো তখন তাদের সকল ভয় দূর হয়ে গেল। হ্যাঁ গো মা, তো সুরধনী গঙ্গাকে দর্শন করি মনে পড়েছি বৃন্দাবনে যমুনার কথা। আহা, তেমতো সময় গদাধরকে দর্শন করে মনে পড়েছে শ্রীমতী রাধারানীর ভাবকান্তির কথা। আজকে আমরা সবাই মিলে চলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। চলুন মা, আমরা সবাই মিলে চলে যাই মধুরাধবী মধুর বৃন্দাবন। বন্দে নন্দন ব্রজস্তিনা পাদরে নয়ভীষ্ণাসন যশত করি কথত গীতম প্রণতি ভুবন প্রয়াস বন্দে ব্রজসিনা পাদরে অবিশ্বাস যশত করি কথত গীতম প্রণতি ভুবন প্রয়াস বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন। হার করি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যাঁ হরি নয়ন ভরি গোপী বল্লভ হরি বল হরি বল। রাধা মদন মোহন। হার করি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যাঁ হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। বৃন্দাবন মধুর, হরি বল হরি বল। মধুর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর। বন্দে নন্দন ব্রজস্তিনা পাদরেণু অভীক্ষ্ণাসন যশত করি কথত গীতম প্রণতি ভুবন প্রয়াস। বৃন্দাবন মধুময়, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন
বলো বলো বৃন্দাবন ধাম কি। জয়। একটা মাইক্রোফোন সামনে পেয়েছি, জোর করে বলে দিল। হ্যাঁ, আমায়রা সবাই একবার বলুন দেখি, বৃন্দাবন ধাম কি, রাধা মাধব কি, নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, 21 মহাপ্রভু কি, কানাইলাল জিউ কি, সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে করিবল করিবল। হ্যাঁ গো মা, তাহলে আজকে আমরা সবাই এলাম মধুরা দেবী মধুর বৃন্দাবনী। আজ আমার গোবিন্দ নীলাবিলাসে মত্ত হয়েছে বাবা, অর্থাৎ কৃষ্ণ অবতারি আমি সাধি আছি দান, সাধি আছি গা সেদান পড়িল মনে, আজ বাসু ঘোষে গা বাসু ঘোষ গা। আজ আমার গোবিন্দের নীলার, অর্থাৎ সেই যে দাপরে নীলা করেছে ভগবান, মনে পড়েছে তার যমুনার কথা। কেন যমুনাকে কথা দিয়েছিল? যমুনা একদিন যখন নন্দালয়, অর্থাৎ ভগবান কৃষ্ণ যখন জন্ম নিলেন, কোথায় অবতীর্ণ হয়েছিলেন? কংস কারাগারে, মাতা দৈবকীর গর্ভ থেকে অষ্টম গর্ভে জন্ম নিল ভগবান। কিন্তু মাগো, সেই কৃষ্ণ ভগবানকে নিয়ে চললেন পিতা বসুদেব নন্দালয়ে। প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্র পড়ছে, হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে বাবা, ঘন ঘটা অন্ধকার। ঠিক তদ মুহূর্তে পিতা বসুদেব কৃষ্ণকে কোলে করে নিয়ে চললেন কোথায়? নন্দালয়। তো মাঝপথে যমুনা বিরাজিতা। যমুনা আজকের উত্তাল তরঙ্গ হয়ে বসুদেবের হাত থেকে কৃষ্ণকে ছিনিয়ে নিল বাবা। হ্যাঁ, কৃষ্ণকে ভগবানকে ছিনিয়ে নিয়েছে। এমতো সময় সেই ভগবানের দুটি রাতুল চরণ কাছে পেয়ে যমুনা বলছে, প্রভু আজ আমি তোমায় ছাড়ব না। কেন? মনে বাসনা করেছি তোমার দুটি রাঙা চরণ করিব সেবা। বাহ, শোনো শোনো, আজ তুমি আমার চরণ পেতে চাইছো, ওগো যমুনা, আজকের আমায় ছেড়ে দাও। দেখছো না আমার বাবা কিভাবে কাঁদছে? হ্যাঁ গো, আজ তুমি ছেড়ে দাও, আমি তোমার সেদিন বাসনা পূর্ণ করব। কবে? অর্থাৎ আমি সকল শ্রীমতী রাধারানী সহ যেদিন তোমার বক্ষ মাঝে করিব কেলি, সেদিন তোমার বাসনা পূর্ণ হবে, পূর্ণ হবে। তো সেদিনের সেই কথা, যমুনাকে দেওয়া কথা, ভক্তদের বাসনা পূর্ণ করবার জন্য ভগবান আজকের বৃন্দাবনের ভাবে ব্যবহার হয়েছে। আহা, তো দেখুন বাবা, সেই ভগবান আজকে সকালবেলা মায়ের কোলে বসে ক্ষীর স্বর নবনিয়াদি সেবা করছে। হেনকালে শ্রীদামাদি সখাগণ সবাই এসে ডাক দিচ্ছে, আই কানাই। এ ভাই, আরে কানাই, বনে যাওয়ার সময় হয়েছে ভাই, আয় আমরা সবাই মিলে বনে যাই। ভাই রে, মা যেতে দিচ্ছে না। মা যেতে দিচ্ছে না? দিচ্ছে না কেন কেন কেন? হারি ভাই, বনে যদি তুই না যাস আমরা কেউ যাব না। মায়ের কাছ থেকে অনুমতি নেই। তো যশোমতী মা বেরিয়ে এসে বলছে, এই সুবল, শ্রীরাম, শোন বাবা, তোরা তো বনে যাবি, তবে আজকে তোরা ধেনুর পালগুলো নিয়ে বনে যা, আর আমার গোপালকে তোরা আমার কাছে রেখে যা। কেনে 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 যাবে না? কেনে কেনে? ও মা, যশোমতী মা বলছে আমার গোপালকে রেখে তোরা ধেনুর পাল নিয়ে বনে যা। কিন্তু সকলে রাখাল গলে বলছে, মা গো, কানাই যদি বনে না যায়, বনে না যায়, তবে শোনে মা যশোদে, যশোদে, আমরা তো কেউ বনে যাব না। যাব না। আমার আমাদের কানাই যদি বনে না যায়, আমরা কেউ যাব না। কেন রে শ্রীরাম, তোরা কেন যাবি না? কেন যাব না জানিস? কেন যাবি না রে মা? কানাই যদি বনে না যায় আমরা খাবো কি? সে কি রে, আমার কানাই তোদের খেলা মানে খেতে দেয়? হ্যাঁ গো মা। খেতে দেয়? হ্যাঁ গো। সেটা আবার কিরকম? কিরকম জানো মা? হ্যাঁ গো মা, আজকে যশোমতী মায়ের কাছে সকল রাখালগণে বলছে, জানিস মা, আমরা যখন বলি কানাই রে বড্ড খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দিতে পারবি? তোর গোপাল কি করে জানিস মা? কি করে? সেই বনের মাঝখানে থেকে অন্ন জল আমাদের জন্য জোগাড় করে দেয়। তাই নাকি রে? হ্যাঁ, তাই মা গো, সাধে করে তোর গোপালকে চাই নে মা। তবে হ্যাঁ, তো গোপালের নীলা খেলা বোঝা অপার। হ্যাঁ, কি গো মা, মনুষ্য জীব যদি খেলা করে সেটা কয় খেলা, কিন্তু ভগবান যদি খেলা করে সেটা কয় নীলা। তাই না বাবা? তাহলে ভগবানের খেলার সঙ্গে আর এই পার্থিব জগতে, এই জড় জগতের মনুষ্য জীবের খেলার সঙ্গে কি এক হবে?
হবে না। হ্যাঁ, তো ভগবান খেলা খেললে সেটা কয় নীলা, আর আমাদের এই জগতে অর্থাৎ জড়জগতের মনুষ্যজীব খেলা খেললে সেটা কয় কেবলমাত্র খেলা। যে কারণে বললেন কাজী নজরুল ইসলাম, খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু ও আনমনে খেলেছ এ বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি পুতুল খেলা দেখো প্রলয় সৃষ্টি পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ তাই হরি বল হরি বল। বিরাট শিশু আনমনে খেলিছ অগণিত তুমি কে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি এই উদার, সুখে দুঃখী অবসান। হে প্রভু নিত্য তুমি কে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি এই উদার, সুখী দুঃখী অবিচার। অবদয়াময় ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে দয়াল ভাঙিছ গড়েছ ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ আহমরি অবতারকারীর বিশ্বসী খেলো না তব কে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি ও কারো কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া রয়েছে রাঙা পায়ের কাছে রাশে নাছে প্রভু শূন্যে মগা আকাশ
মগ্ন নীলা বিলাসে শূন্যে মখা আকাশে মগ্ন নীলা বিলাসে দেখো হাসি চোখেলিছ নীতি আপন মনে ও হাসি ছোড় ছোড়ে আপন মনে নিরজনে প্রভু নিরজনে হেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে হেলেছ 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 হ্যাঁ গো মা, সেই ভগবান তিনি আজকের চলেছেন বনমাঝে নিতাই দা সকলে রাখালগণের সঙ্গে নিয়ে তিনি আজকের বনমাঝে খেলা খেলছে। খানকালে খেলা খেলতে খেলতে রাই বদন খানা মনে পড়েছে, কিন্তু ভগবান কৃষ্ণ বলছে, ওরে শ্রীরাম ওরে সুবল রে, আগেবার তোরা আমার রাধারানীকে বনের মাঝখানে এনে দে। ভাইরে পারবো না পারবি না? পারবো না রাধারানীকে আনতে পারবি না? পারবো না খানকালে হয়েছে কি মা, রাধারানীকে আনতে পারবে না। তাই আজকে সুবল শ্রীরাম সকল রাখালগণ বলছে, এই ভাই বল রাধা কি তোর হাতের পুতুল যে যখন বলবি রাধারানীকে এনে দিতে পারবো? পারবো না। তাই মতো সময় আজকের ভগবান কৃষ্ণ বলছে, জানিস সখা আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, আয় কানাই হ্যাঁ যশোমতী মা ক্ষীর সর নবনী দধি দুগ্ধ ছানা মাখন মিষ্টি। এই ভাই হ্যাঁ জল খেতে হলে যেতে হবে সেই যমুনা। ও তাই বুঝি? আমাদের বড় রয়েছে বলাই দাদা, হ্যাঁ। দাদার কাছ থেকে অনুমতি না নিলে তোকে পাঠাতে পারবো না। বেশ বেশ, তুই একটু অপেক্ষা কর, আমি দাদার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। তো ছুটতে ছুটতে সুবল করলো কি দাদার কাছে গিয়ে বলছো, "ও দাদা, কি রে? আমাদের কানাই হ্যাঁ ও নাকি প্রচন্ড জল পিপাসা পেয়েছে, পাঠিয়ে দে রে, পাঠিয়ে দে, পাঠিয়ে দেবো?" পাঠিয়ে দে। অর্থাৎ দাদা অনুমতি দিল, আজ আমার কানাই চললেন যমুনায় জল খেতে। খেতে মাগো, আজ আমার কানাই যমুনার তীরে গিয়ে মনে মনে চিন্তা করছে। কে চিন্তা করছে? না, আজকের আমি যমুনা অর্থাৎ ভক্তের বাসনা পূর্ণ করব, ভক্তদের পার করব, কিন্তু কেমন করে? যমুনা পার করতে করতে একটা তরণীর প্রয়োজন আছে, সেই তরণী আমি পাবো কোথায়? চিন্তা করতে করতে একজনের কথা মনে পড়েছে, মা শৈল সুধা দেখা দি জননী। মাগো শৈল সুতা মা দেখা দে জননী। নেই মা পূজা দশ ভুজা হর মগিনী। ও মা নে মা পূজা দশ পূজা হর মোহিনী মা। শৈল সুতা দেখা দি জননী। মা দেখা দে ও মা জগ মায়া। এমতো সময় আজকের আমার যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করলেন বাবা। যোগমায়া, যোগমায়া, প্রভু গো, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। হ্যাঁ গো প্রভু, তবে আজকে যে বড় বিপদে পড়িয়ে তোমায় স্মরণ করেছি মা গো। তুমি বিপদে পড়েছ হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো। বলো বলো। তোমায় সবাই বলে তুমি কিনা বিপদ ভঞ্জন তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? একবার তুমি আমার কাছে এসো মা, হ্যাঁ গো, সকল দুঃখের কথা আমি তোমায় খুলে জানাই। বেশ বেশ, এসো মা, তবে আমি আসছি গো প্রভু। তাই এসো মা। নামে ত্রিতাপ জ্বালা যায় গো দূরে, জীবন হবে নামে ধৃতার জ্বালা যাই গো দূরে, জীবন হবে মধুময়। নামে ত্রিতাপ
নামে তার জ্বালা যাই গো দূরে জীবন হবে মধুময় কৃষ্ণ নামের কি মহিমা ডুবলে রে যায় রে জানা কৃষ্ণ নামের কি মহিমা ডুবলে চাইলে জানা কৃষ্ণ নামের কি মহিমা ডুবলে রে যায় রে জানা কৃষ্ণ নামের কি মহিমা ডুবলে চাইলে জানা মোহনের ময়লা দূরে যায় তোমার জীবন হবে মধুময় নামের কিতাব জ্বালা যায় গো দূরে জীবন হবে মধুময় বৃন্দাবনে নন্দের কানো সেজেছিল মহানবেনো। বৃন্দাবনে নন্দের কানো সেজেছিল মহানবেনো। শুনিয়া মোহনবাসী যমুনার জল হয় উদাসী। শুনিয়া মনবাসী যমুনার জল হয় উদাসী শুনিয়া মোহনবাসী যমুনার জল হয় উদাসী। শুনিয়া মনবাসী যমুনার জল হয় উদাসী ডুবেছে যে আর আসে না। তোমার জীবন হবে মধুময় নামের কিতাব জ্বালা যায় গো দূরে জীবন হবে মধুময় কৃষ্ণ নামের কি মহিমা ডুবলে রে যায় রে জানা। কৃষ্ণ নামের কি মহিমা ডুবলে চাইলে জানা ওই কৃষ্ণ নামের কি মহিমা ডুবলে রে যায় রে জানা। কৃষ্ণ নামের কি মহিমা ডুবলে চাইলে জানা মোহনের ময়লা দূরে যায় তোমার জীবন হবে মধুময় নামে কিতাব জ্বালা যায় গো দূরে জীবন হবে মধুময় 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 জীবন হবে মধুময়। যোগমায়া, প্রভু গো, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? হ্যাঁ গো প্রভু, তোমারই ডাকে সাড়া দিয়েছি প্রভু। তো এসেছো আমার কাছে। হ্যাঁ, আজকে যে আমি বড় বিপদে পড়ে তোমায় শরণ নিয়েছি মা। তুমি বিপদে পড়েছো। হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো, বলো বলো। তোমায় সবাই বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন। হ্যাঁ গো মা, তাই তো বলে। তবে তোমার কেমন বিপদ গো প্রভু? জানো গো হ্যাঁ গো। পূর্ণমাসী, বলো না। মনে বাসনা করেছি ভক্তদের করিব পার, বেশ বেশ। ভক্ত বাসনা করিব পূর্ণ। কিন্তু ভক্তদের পারাপার করতে হলে মাঝখানে রয়েছে যমুনা, যমুনা। আর যমুনা পার করতে হলে আমার প্রয়োজন আছে একটা তরণী। তরণী, বলো না মা, সেই তরণী তোমায় সৃজন করে দেবো গো প্রভু। তুমি আমাকে তরণী সৃজন করে দেবে? হ্যাঁ গো প্রভু। কেমন ভাবে? কেমন ভাবে জানো? বলো বলো। ঠাকুরি আমি হব দেহ তরি দেহ তরি দেহ তরি, দেহতরি তুমি হবে ঠাকুর কান ডাহারি। ঠাকুর আমি হব দেহতরি
কেলি ও নৌকায় বসে করহ তুমি কেলি ঠাকুর গো নৌকায় বসে কর তুমি কেলি ঠাকুর গো মনয়ানন্দে পাহাড় কেলি তোমার মনয়ানন্দে কর কেলি মনয়ানন্দে পাহাড় কেলি তোমার মনয়ানন্দে কর কেলি শ্রীরাধারে বাহনে করি মনয়ানন্দে পাহাড় কেলি তোমার শ্রীরাধারি বামে করি মনয়ানন্দে কর কেলি ওগো যোগমায়া হ্যাঁ গো তুমি কবে দেখো তরি আমি কব কান্ডারি কান্ডারি আর নৌকায় বসিয়া করব কেলি করিব কেলি কিন্তু যোগমায়া হ্যাঁ গো একটা দেহ দিয়ে কি তরণী সৃজন করা যায়? সৃজন করা যায় গো কারণ একটা তরণী সৃজন করতে গেলে হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা চরক পেরেক নম্বর এত কিছু প্রয়োজন। এগুলো তুমি পাবে কোথায় যোগমায়া? এগুলো কোথা থেকে দেবো জানো? বলো বলো। এই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আচ্ছা তা আছে আমাদের মানব দেহ ভাণ্ডে। বাহ, এই মানব দেহ দিয়ে তোমায় এক এক করে তরণী সৃজন করে দেবো গো। তাই বুঝি? হ্যাঁ গো। তাহলে প্রথমত তরণী সৃজন করতে হলে তার আগা পাছা তৈরি করতে হয়। আগা পাছা সেটা তুমি কেমন করে করবে? কেমন ভাবে জানো? বলো বলো। আমি বিবেক বৈরাগ দিয়া আচ্ছা। আগা পাছা গোর গো বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা গরিব ওই বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গোর গো বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা করিব ধৈর্য দ্বারার উপর খাড়া করাইব ধৈর্য দ্বারার উপর খাড়া করাইব খাড়া করিব আমি খাড়া করিব ওই ধৈর্য দ্বারার উপর খাড়া করিব ধৈর্য দ্বারার উপর খাড়া করিব যোগমায়া হ্যাঁ গো বিবেক বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে আগা পাছা করবো আর ধৈর্য দাঁড়ার উপর তরণীটা খাড়া করলে। তরণী খাড়া করবো কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? তোক্তা। তোক্তা সেটা তুমি কি দিয়ে করবে? ওটা কি রে? হ্যাঁ আসতির তক্তা দিয়া লহিব জুড়িয়া আমি আসক্তির তক্তা দিয়া লহিব জুড়িয়া আসতির তক্তা দিয়া লহিব জুড়িয়া আমি আসক্তির তক্তা দিয়া লহিব জুড়িয়া লালো সার লোহা দিয়া লহিব মুড়িয়া লালো সার লোহা দিয়া লহিব মুড়িয়া আর লালো সাত যায় না লালো সাত যায় না এই লালো সাত যায় না লালো সাত যায় না দেহ তোরি জীর্ণ হয়ে যায় লালো সাত যায় না ও দেহ তরি জীর্ণ হয়ে যায় লালো সাত যায় না ওগো যোগমায়া হ্যাঁ গো আশাটাকে তোক্তা বানালে লালসার লোকা দিয়ে তাকারে মোড়ালে তাহারে মোড়াবো এটা না হয় হলো যোগমায়া। কিন্তু আরো একটা এখানে প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো তো অনেক কিছু প্রয়োজন, তার মধ্যে প্রয়োজন আছে মাস্তুল। মাস্তুল এটা তুমি কি দিয়ে করবে মা? কেমন ভাবে দেবো জানো? বলো বলো। ও সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব আমার সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব ওগো যোগমায়া হ্যাঁ গো সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল তৈরি করলে করবো আর প্রেমের বাদাম তাকে টাঙাইয়া দিলে। টাঙাইয়া দেব কিন্তু এখানে আরো প্রয়োজন আছে কি জানো? আরো যেমন প্রয়োজন আছে বাতাস। বাতাস এই বাতাস কোথায় পাবে মা? ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে
অগো যোগমায়া, হ্যাঁ গো, জটিলা মন্দির থেকে বাতাস আসছে। ওই জটিলা মন্দির থেকে বাতাস আসছে গো। বলি জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে? খালি বাতাসের খনি রয়েছে গো। সেটা কেমন বাতাস? কেমন বাতাস জানো? বলো বলো। ওই রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, বাতাস আসিছে, বাতাস ওই আসিছে, বাতাস আসিছে। বাতাস ওই আসিছে, রাধা রানীর প্রেমের বাতাস, বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস হরি হরি গুলু ধ্বনি, রাধা রানীর প্রেমের বাতাস, হরি হরি গুলু ধ্বনি। রাধা রানীর প্রেমের বাতাস, বাতাস আসিছে। জয় জয় রাধা মাধব কি, নিতাই গৌর হরি বল হরি বল। অগো যোগমায়া, হ্যাঁ গো। রাধারানীর প্রেমের বাতাসে আমার তরণী চলবে, ওই বাতাসে তরণী চলবে। কিন্তু রাধারানীকে না আনলে আমার যে নীলা সম্পূর্ণ হবে না। ও রাধা রানী আছে কোথায়? রাধারানী আছে যাবটে জটিলা মন্দিরে গো। যাবটে জটিলা মন্দিরে। অগো যোগমায়া, তোমাকে যে ওখানে যেতে হবে মা। আমায় যেতে হবে? হ্যাঁ গো। প্রভু গো, বলো বলো। আমি যদি এমনই বেশি যাই, হ্যাঁ সবাই তো আমার চিনতে পেরে যাবে প্রভু। শোনো যোগমায়া, তোমার বৃন্দাবনে যেতে হলে এমন বেশ চলবে না, তোমাকে একটা নতুন বেশ ধারণ করতে হবে। কেমন বেশি গো? সেটা করলে তুমি কলে বৃন্দাবনের বড় আয়। তুমি বৃন্দাবনে বড় আয় রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। প্রভু গো, আর জটিলা মন্দিরে গিয়ে ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কুলে। তখন তুমি থাকবে কোথায় প্রভু? আমি থাকবো যমুনার ওপারে। যখন আমরা কি তোমায় নাবিক নাবিক বলে স্মরণ করব, আমি এসে তোমাদের পারাপার করে দেব। তুমি তো ভাবের কর্তা, হ্যাঁ গো যোগমায়া, সবাইকে পারাপার করো। সবাইকে পার করি। তবে আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো গো মা। তবে আমি আসছি গো প্রভু। এসো মা। প্রণামে জানাই সাধু গুরু, তাই গৌর হরি বল হরি বল। প্রণামে জানাই সাধু গুরু, সকল ভক্ত সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার মা। গাড়ির মাঝে হিরণময় দাস এবং আমার সম্প্রদায়। গাড়ির মাঝে হিরণময় দাস এবং আমার সম্প্রদায়। দলমালি গয় শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তাল মেলায়। দলমালি গয় শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তাল মেলায়। কাহালু বাবু সাউন দিয়ে, কাহালু বাবু সাউন দিয়ে সুরে তাল মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকলে কৃষ্ণ সোতার মা। গানের মাঝে হিরণময় দাস এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাস এবং আমার সম্প্রদায়। দল ম্যানেজার শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। গিরিধারী খোল বাজিয়ে সুরে তাল মেলায়। দল ম্যানেজার শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। গিরিধারী খোল বাজিয়ে সুরে তাল মেলায়। কার্তিক বাবু করতাল বাজিয়ে, কার্তিক বাবু করতাল বাজিয়ে সুরে তাল মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু,
সকলে কৃষ্ণ সোতার পায় গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায় গৃহস্থ দাদা ভাইদের জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন গৃহস্থ দাদা ভাইদের জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন গানে গানে সবার সাথে গানে গানে সবার সাথে হলো পরিচয় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই প্রণামী জানাই সাধুগুরু প্রণামী জানাই সাধুগুরু সকলে কৃষ্ণ সোতার পায় গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় প্রণাম জানাই ওগো সাধু কাছি বুড়িমা এই কছি কি ব্যাপার আরে তোমায় দেখে হাসছে গো মিয়া পুরো আমাকে দেখে হাসার গিয়েছে তার আগে আমরা কারা জানো এই তোমরা কারা বলো দেখিনি আরে আমরা তো এই গ্রামের অধিবাসী ও তোমরা এই গ্রামের বাসিন্দা হ্যাঁ গো বুড়িমা দেখ বাপুরে বলো তোরা যখন এই গ্রামের বাসিন্দা তোদের সঙ্গে দেখা হয়ে খুব ভালোই হলো ভালোই হলো কেন কেন জানিস কেন ওই যাবটে জটিলা মন্দিরেই যাব জটিলা মন্দিরে হ্যাঁ রে পথ খুঁজেই পাচ্ছি না জটিলা মন্দিরে যাব পথ খুঁজেই পাচ্ছি না জটিলা মন্দিরে যাবে পথ খুঁজে পাচ্ছ না না রে আরে জটিলা মন্দিরে যেতে হলে না যেতে হলে না এই যে সিধা রাস্তাটা গিয়েছে এই যে সিধা রাস্তা গেছে কিছুটা এগিয়ে যাবে এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পর ডাই কেটে বাঁয়ে ঢুকে যাবে সামনে জটিলা মন্দির পেয়ে যাবে ও মিয়াপুর সরকার কি কোনো নকশা পাইছি রে এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছে যাই হোক এসে যখন গেছি তো যেতেই হবে চলো একটু এগিয়ে দেখি কি ব্যাপারটা হলো বুড়িমা কচি কি ব্যাপার মিয়াপুর তো হাসাহাসির কি আছে? আরে তোমায় দেখে হাসছে গতদিন দেখা হয়েছিল না গত দিনকার সে তো নন্দীগ্রামে দেখায় তো হবে তাহলে আর কি দেখো বাবা ভালো আছো তো যাই গোবিন্দর কৃপায় কেটে যাচ্ছে এই কচি রে বলো
এই জপটে জটিলা মন্দির কত দূরে বলতে পারিস? জটিলা মন্দিরে? হ্যাঁ রে। আরে এটাই তো সেই জটিলা মন্দির। ও মিয়া বুড়ি, এটাই সে জটিলা মন্দির? হ্যাঁ গো বুড়িমা। ও কচি, এটাই যদি জটিলা মন্দির হবে, হ্যাঁ মিয়া পুরো জানলা দরজা খোলা আছে তো কাউকে দেখতে পাচ্ছি না। কাউকে দেখতে পাচ্ছ না? না রে কচি, ওদের বাড়ির ভেতরেই রয়েছে। মিয়া পুরো অনেক বাড়ির ভেতরে আছে। হ্যাঁ গো বুড়িমা, বাড়ির ভেতরে রয়েছে। দেখ বাবা রে, তুই তো এই গ্রামের বাসিন্দা, হ্যাঁ বাবা তুই একবার ডাক দেখিনি গাই। বুড়িমা যা বলেছো বলেছো, হ্যাঁ বলেছি। খবরদারের কথা বলবে না। বলা যাবে না। এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন রয়েছে, এই বৃন্দাবনে এই বৃন্দাবনে ওর মামে ওর মামি নাম ধরে ডাকার মতো ডাকার মতো কারোর সাহস না। মিয়াপুরু ঢং দেখলে মরিয়া যায়। আর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নাই। মিয়াপুরু কারো নাই তো কি হয়েছে, আমার সাহস রয়েছে। তোমার রয়েছে? হ্যাঁ খুব রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। মিয়াপুরু আর মাঝি আমাকে মজা দেখিবে, তবে কে কাকে মজাটি দেখায় একবার ডাকলেই বোঝা যাবে। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে? ওই তো আটকুড়ি শুনতে পাইছি। আশারা ফোরালো সকলি ফুরায় যায় মামা। ঘরে সাথী না মিটিল আসনা পুরানো সকলে ফুরায় যায় মা। ও জনমের সাথ ডাকিব মা তোরে, জনমের মতো ডাকি গো মা তোর, বলে তুলে দিতে আয় মামা। সকলে ফুরায় যায় মা। আমার সাথী না মিটিল আসনা পুরা সকলে ফুরায় যায় মা। বড়দাতে বাসনা করেছি, বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি। বড় দাদা পে বাসনা দিয়েছি, বড় জ্বালা শুয়ে কামনা ভুলে। মাগয়নে কেঁদেছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না। বুক ফেটে ভেঙে যায় মা। সকলে পুরায় যায় মা। আমার সাথী না মিটিল আসনা পুরানো সকলে পুরায় যায় মা। ও পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কো ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। ও যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, এথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মামা। সকলে পুরায় যায় মা। আমার সাথী না মিটিল আসনা পুরানো সকলে পুরায় যায় মা। আমার সাধনা মেটিল আশা না ফুরালো সকলে ফুরায় যায় মা। বলিয়া ফুটিলা। আরে কি হলো? এই যাবত বৃন্দাবনে ভর দুপুর বেলা ভরদপুর বেলা আমার মামের নাম ধরে লাগে কোন আটকুরি বেটি আরে আটকুরি রে। ডাকে বলো তো, কেটাকে বলতো? আমি কি একবার দেখতে যাবো? তুই একবার দেখে আয় না। দেখতে যেতে হবে না, ও যদি আরেকবার ডাকে না, আরেকবার ডাকে মা মেয়ে পড়ে ওকে মজা দেখাবো। মজা দেখাবো। মিয়াপু আর মাঝি আমাকে কি মজা দেখিবি, তবে কে কাকে মজাটি দেখায় একবার ডাকলেই বোঝা যাবে। বলি জটিলি বাড়ি আছিস নাকি রে কুটিলে? ওই আমাকে 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 কে ডাকুরে। আমি তো আরে আমি তো জটিলা লা লা হে লা। আমাকে কে ডাকুরি, আমি তো জটিলা। আমাকে কে ডাকুরে ডাকুরে, আমি তো জটিলা। আমাকে কে ডাকুরি, আমি তো জটিলা। আমার মেয়ে কুটিলা, আমি তো জটিলা। আমার মেয়ে কুটিলা,
আমি তো জটিলা 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 বলে আমায় ডাকে, আমাকে কি ডাকুরে? জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কি ডাকুরে? দাঁড়া তোকে মারি ঠান্ডা। কুটিলা, আরে কি হলো? এই যাবট বৃন্দাবনে আমার মামের নাম ধরে কেটে ডেকেছিল, ডেকেছিল? তাকে এই করে সাইজ মেরে দিচ্ছি। আরে চিনা নেই, পরিচিত নেই, তুমি তাকে মেরে দিয়েছো। কুটিলা। এখন কি করবে? তুই একবার দেখে আয় না মা। আমি দেখতে যাব? তুই একবার দেখে আয় না। ফাইনালি দেখে আসি আর কি। আরে মা সর্বনাশ হয়েছে। কি হয়েছে? সর্বনাশ কি হয়েছে রে? ওমা মাসি তো এসেছে, মাসি তো এসেছে, মাসি তো এসেছে, মাসি তো এসেছে, বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে। বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে। আরে বৃন্দাবন থেকে না, ওই বৃন্দাবন থেকে তোমার বড় দিদি এসেছে গো। আমার বড় দিদিকে আমি মেরে দিচ্ছি। কুটিলা, আরে কি করবে এখন? কুটিলা, আমি তো না জেনে মেরে ফেলেছি। হ্যাঁ, তুই একটু ধরে তুলে দিবি মা। আরে তোমার দিদিকে যখন তুমি মেরেছো তুমি ধরে তুলে দাও, আমি পারবো না। বেশ, আমি যখন মেরেছি আমি তুলবো। এ দিদি, তোর দিদি কি আরে বাঁচিয়ে আছে রে? কেন দিদি কেন? মারিয়া আমি আপনার হাড় ভাঙিয়া দিছে রে। এই দিদি, জটিলে আমি যারে দাঁড়াতে পারছি না রে। দিদি আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি, উঠে বল। তুই তাড়াতাড়ি চণ্ডীপুর লাইফ কেয়ারে ভর্তি করবো চরে। দিদি লাইফ কেয়ার নিতে নিতে তোর লাইফটা শেষ হয়ে যাবে। জটিলে রে, বল দিদি, আমি যারে দাঁড়াতে পারছি না রে জটিলে। আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি, উঠে বল। জটিলে রে, আমায় মেরে কি করেছি, আমায় মেরে কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। আমায় মেরি কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। আমায় মেরে কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। হরি আমায় মেরি কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। যখন আমি আসি এমন ভাবে মারি, আমি যখন আসি এমন ভাবে মারি, ও দিদি, আমায় মেরে কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। হরি আমায় মেরি কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। দেখ 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 দেখ। দিদি উঠে বল। ধরবো তাই দা দেখি। ও ভাগা রে, ও ভাগা। আমি আপনি তনকের হাসি থামেনি রে, নি আপনি তনে কি কবড়া হবনি রে। দিদি, ও জটিলে আমি দাঁড়াতে পারছি না রে জটিলে। কেনে 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 কেনে? মুই আপনি মারিয়া হাড় ভাঙিয়ে দিচ্ছে কি কেনে বল। দিদি ভালো আছো? মুই আপনি কি ভালো আছি রে। কি রে? জটিলে আমি দাঁড়াতে পারছি না রে জটিলে। কেন, কি হচ্ছে? মুই আপনি যেন পেরেক মারার মতো, পেরেক মারার মতো। কাকা কি ঝাঝাটড়া। দিদি, জটিলে রে, তোর কোনো চিন্তা নেই, মুই আপনি হাড় ভাঙিয়ে দিয়ে কি চিন্তা নেই রে। তোর কোনো ভাবনা নেই। ওই এ ওরকম নি আপনি। কেন জানিস? এই কেন রে? দিদিরে আমার মেয়ে কুটিলার কাছে, তোর মেয়ে কুটিলার কাছে দিদিরে 3-4 রকমের মলাম আছে। 3-4 রকমের মলম। এই জটিরে কি মলম রে? দিদিরে প্রথমে আছে টাইগার,
টাইগার বাম টাইগার বাপ মুই আপু ভাঙিয়া লেগি টাইগার বামে কখনো জোড়া লাগা যায় রে লাগিয়ে দিলে গা হবে না রে জটি রে হবে না। না রে তারপরে আছে দিদি শক্তি বাপ শক্তি বামে মুই আপু কখনো ভাঙা হারে জোড়া লাগে রে মা তোর ব্যথাও ভালো হবে। এই না রে হবে না রে হবে না। না রে দিদি লাস্টে একটা ভালো মলম রয়েছে কি মলম রে দিদি দামি মলাম কোম্পানি মলাম ব্র্যান্ডের মলাম দামি কোম্পানি ব্র্যান্ডের মুই আপু কি মলম তো কইবে দিদিরে লাস্টে রয়েছে চুলকা। পুরো মারিয়া হারে ভাঙিয়া দিয়া কে চুল গাড়ি মালা মেলিয়াছে রে দিদি তুই কি বুড়া হবুনি রে তোর গোটা গায়ে শুধু একবার ঘষিয়া দিতে হবে। এই জটি রে আজ্ঞা ওতে হবে না রে হবে না। দিদির তাহলে একটা উপায় রয়েছে উপায় আছে কি উপায় জানিস? এই কেমন রে দিদিরে আমি কিছুদিন আগে কাউরি কামা খাই গিয়ে কাউরি যাইছিল দিদির একটা ভালো ঝাড়ফুঁক শিখেছি ঝাড়ফুঁক শিখে আস তোর মারিয়া দিলে কাজ, মারিয়া দিলে কাজ মারিয়া দিলে কাজ মুই আপু কি ঝাড়ফুঁক শিখে আসো মারিয়া দিলে কাজ রে গ্যারেন্টি আছে, গ্যারেন্টি আছে গ্যারেন্টি। ও কাজ হবে তো এ মাল অন্যরকম জিনিস ও কাই দিয়ে দেখিনি গাই তুই ঘুরে দাঁড়া তোমরা তারিনি 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 তোমরা তারিনি তারা মায়ের জয় দাও, তোমরা তারিনি তারা মায়ের জয় দাও। তারিনি তোমরা তারিনি তারা মারি জয় দাও, তারিনি তারা মারি জয় দাও। তোমরা তারিনি তারা মায়ের জয় দাও, তোমরা তারিনি তারা মায়ের জয় দাও, তারিনি তারা মারি জয় দাও, তারিনি তারা মারি জয় দাও। মাগো বিপদ নাশিনী সংকোচ ভবানী, তারিনি তারা মায়া আমার বিপদে রক্ষা করে, চরণে শরণ করে, তারিনি তারা মায়া আমার। তোমরা তারিনি তারা মারি জয় দাও, তারিনি তারা মারি জয় দাও, তারিনি তারা মারি জয় দাও, তারিনি তারা মারি জয় দাও। ও জটিল রে মুই আপু গোটাটা ভালো হয়েছি কেন যা ভালো হয়েছে। হ্যাঁ রে জটিল এই দিদি এই বল বল। ও তনকের যদি মা কারোর কোমরে লাগিয়া যায় সজা কায়ও যাইতে হবে না ওর সঙ্গে দেখা করব এই জটিল দিদি এই ভালো কাজ দিয়েছি রে কাজ দিয়েছে। হ্যাঁ রে তারপরে বল দিদি এতদিন পরে কি মনে করি এই তোরা সবাই কেমন আছিস বলে রে জটিল দিদি রে দিদিরে আমরা ভালো নেই মুই আপু খাঁচিয়া উঠু কেন তুই ভালো রে। এই ভালো নেই কেন রে কেন জানিস দিদি? কেন রে আমাদের বৃন্দাবনে একটা হাট হতো, তোদের বৃন্দাবনে একটা হাট হতো সেই হাট তো কবে থেকে বন্ধ হয়েছে। ও বৃন্দাবনের হাট বন্ধ হয়েছে হাট বন্ধ এই জটিল এই তবে তোদের সংসার কেমন চলছে রে দিদি সংসার অচল সংসার অচল সংসার অচল। হাই মিয়াপুর তুই একটা বার তো ফোনটা করতে পারতু তোর ভোটা ফোনে ফুটার সময় কি ফোন লাগে? তুই মিয়াপুর তুই ফোনটা করতে পারতুনি কল্যাণকে বললে মিয়াপুর ফোনটা তো লাগিয়ে দে তাকে সকাল 50 বারটায় মনে হয় ফোন করছি। এই জটিল তোদের বৃন্দাবনের হাট বন্ধ হাট বন্ধ, সংসার অচল সংসার অচল। এই একটা কথা বলবো বল। এই তোদের যে ব্যবসা ছিল রে ও ছিল। এই দধি দুগ্ধের ব্যবসা কেমন চলছে রে দিদি কি রে ব্যবসা গুটি যাইছে, চটে উঠিয়েছে মানে ব্যবসা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে মিয়াপুর তুই কি রে তুই আমাকে একটাবার জানাসনি কেন বল দেখিনি কি করে জানাবো দিদি জটিল রে তোদের তো বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে হাট বন্ধ হয়েছে কিন্তু আমার ওই মথুরাতে রে তোদের ওই মথুরাতে ওই নতুন হাট বসেছে রে ওটা কার হাট? ওটা কার হাট জানি কার হাট? বলি কংস রাজার বল দিদি। হাটে বসেছে কংস রাজার হাটে বসেছে হরি কংস রাজা হাটে বসেছি, কংস রাজা হাটে বসেছে। কংস রাজার হাটে বসেছে কংস রাজার হাটে বসেছে হরি কংস রাজা হাটে বসেছি,
কংস রাজা হাট বসেছে কংস রাজার হাট বসেছে হরি কংস রাজার হাট বসেছে ওরে এই শোন জটিলে শোন কুটিলে কংস রাজার হাট বসেছে শোন জটিলে ও কুটিলে কংস রাজার হাট বসেছে দিদিরে বাজারে যাবে কি বাজারে কে যাবে কি যাবে আমি আপনি তোকেই তো নিয়ে যাবো রে আমি হ্যাঁ রে জটিলে ওরে দিদিরে ওই এ মিয়া আপনি কাঁদিয়া উঠি কেন রে বাবা জটিলে রে ওই এ কাঁদিয়ে দে না হাসি যে বুঝতে দিদিরে তিনু কাল গেল এ মরবে কাল এলো জটিলে রে আর কি যাইব হাটে রে হরি দিন কাল গেল একই কাল এলো আর কি যাইব হাটে আমায় আর কদিন পরে যেতে হবে মরে আর কদিন পরে যেতে হবে মরি ও দিদি ওই না শ্মশানো ঘাটে দিদি ওই না শ্মশান ঘাটে সেই তো শ্মশান ঘাটে দিদি সেই তো শ্মশান ঘাটে আমার হাটে যাওয়ার কি আর বয়স আছে ঘাটে যাবার গিয়া বয়স